হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমাদের বাড়ির একটা খুব জনপ্রিয় রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, ডিম পটলের রেসিপি। তো আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এটাতে আমি ডিম ভেজে নেবো অল্প তেলে, কেননা এতে হলুদ লবণটা আগে দিয়েছি, তো এটা কালো হয়ে যাবে না তো তেলটা। তো ওই জন্যে এবার আমি ডিমটা সুন্দর করে ভেজে নেবো। কিন্তু ডিমটা একটু লেগে লেগে গেছিলো, দুঃখের বিষয়, কিন্তু কোনো ব্যাপার না। ওটা দেখো, ডিম ভাজা কমপ্লিট। তো ওই ডিম ভাজার তেলে আমি এবার পটলটা ভেজে নেবো হালকা করে, একটু তেল দিয়ে নিয়েছিলাম। তো এবার পটলটা ভেজে নিয়ে, আর পটলটা দেখো, এটা কিন্তু আস্ত পটল, কিন্তু পটলটা ছিল খুব ছোট ছোট গোল গোল, ওই জন্য দেখে কেমন একটা লাগছে। কিন্তু এটা আস্তে আস্তে পটল আস্তে করে কেটে পাশ দিয়ে একটু হালকা করে চিড়ে চিড়ে দিয়েছিলাম, আর হালকা হলুদ লবণ দিয়ে দিলাম। আমার পটলটা ভাজা কমপ্লিট। তো দেখো, ওই জন্য আমি বলছিলাম তখন, এই যে হলুদ লবণের জন্য ওটা কালো হয়ে গেছে তেলটা। এবার চাইলে কেউ ওটা পরিষ্কার করে নিতে পারে, আবার কড়াইটা ধুয়ে, তা আমি আর ধুলাম না। চলো, ওর ভেতরে দিয়ে দিলাম আবার একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির আগে একটু জিরে দিয়ে দিয়েছিলাম অল্প করে। তো পেঁয়াজ কুচিটা একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে, হালকা লাল লাল হয়ে গেলে, ওতে দিয়ে দেবো আমি বাটা মশলা। এই মশলাটা হাতে বাটা ছিল, এতে ছিল পেঁয়াজ, রসুন, আদা, জিরে, সব কিছুর হাতে মানে শিলে বাটা ছিল মশলাটা। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার যে যার স্বাদ অনুযায়ী লবণ হলুদ দেবে, কেননা আগেই ওতে মানে পটলে বা ডিমে আগেই ওটা হলুদ লবণ দিয়ে ভাজা ছিল, ওই জন্য বেশি একটা লবণ হলুদ লাগবে না আশা করি। তো মশলাটা একটু জলও দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। এবার দেখো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি। এই লঙ্কার গুঁড়োটা না আমি হাতেই করি বাড়িতে, মানে হাতে করি বলতে মানে লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে এসে শুকিয়ে ওটা মানে গুঁড়ো করি আমি মিক্সিতে। আর দেখো, মশলাটা ভালো করে কষে নেব। সুন্দর করে কষা হয়ে গেলে ওর ভেতরে সেই ভাজা পটল আর ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে বেশ, এই তো ভাজা পটল আর ডিমটা দিয়ে দেবো বেশ। এবার একটু নাড়াচাড়া করে নেব। কষা কষা, এমনি মশলাটা তো কষা হয়ে গেছে। তো এবার নাড়িয়ে চাড়িয়ে ওটাতে জল দিয়ে দেব। তারপর দেখো, জলও দিয়ে দিলাম বেশ, যতটা পরিমাণ মতো দিতে হবে, মানে বেশি একটা ঝোল হলেও ভালো লাগে না। এবার যার যেমন পছন্দ, আর আমাদের বাড়িতে বেশি একটা ঝোল হলে পছন্দ অতটাও করে না। তো আমি আমার মানে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, ঢেকে দিয়েছিলাম। তো ঢাকাটা তুললাম, আর এবার দেখো মানে আমার পটল টটল গলে গেছে। পটল গলতে এমনিও তো বেশি একটা টাইম লাগে না, তো সুন্দর গলে গেছে। দেখো, এবার একটু গরম মশলা দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। মানে আমার ডিম পটলটা মানে কমপ্লিট হয়ে গেছে। চলো, টাটা।